নবীজি শুধু উম্মতকে পথ বলে দেয়, পথ বাতায় দেয় যে এই পথে চলো, এই দিকে যাও, এই দিকে যাও। সাথে সাথে দুইটা পথ নির্দেশিকাও নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছাইড়া গেলাম, রাইখা গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথচ্যুত হবা না, পথভ্রষ্ট হবা না। সেই দুইটা কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি পথ বলে দিয়ে গেছে, দুইটা পথ নির্দেশিকা দিয়ে গেছে। নবীজি হলেন প্রথম ধরনের হাদি। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন, পথে পরিচালিত করেন। এটার অর্থ হইল, এইতে আমার আপনার নবীজিকে বেশি ভালোবাসতো। নবীজিও আবু তালেবকে ভালোবাসতেন। এই জন্য আবু তালেব যেই বছর ইন্তেকাল করলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর ইন্তেকাল করলো, সেই বছরের নামটাই হয়ে গেল আমুল হুজুন, চিন্তার বছর, দুঃখের বছর। আবু তালেব যখন জীবনের অন্তিম মুহূর্তে, আলামতে মাউত আছে কিছু, মৃত্যুর কিছু আলামত আছে। ওই আলামত যখন কারো মধ্যে দেখা যায়, সে বড় হোক ছোট হোক, বুড়া হোক আর বুড়া হোক, মৃত্যুর আলামত যখন কারো মধ্যে আইসা যায়, বোঝা যায় এই লোকটা বেশি সময় আর দুনিয়াতে থাকবে না। নবীজি বুঝতে পারলেন চাচা আবু তালেবের আলামতে মাউত দেখা দিছে, সাকারাতে মাউত শুরু হয়ে যাবে। আবু তালেব নবীজিকে ভালোবাসে, নবীজিও জানে আমার চাচা আমাকে এত ভালোবাসে, আবার এটাও জানে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমার চাচা যদি ঈমান না আনে, আমার ভালোবাসা আর আমাকে তার ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য নবীজি চিন্তিত হয়ে গেছেন, চিন্তা করতেছেন যেমনে হোক নবীজির জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বের করা যায় কিনা। চাচারে বলতেছে, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, মুহাম্মাদুর রাসূল